আসসালামু আলাইকুম ভাইয়া-আপুরা। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আশরাফ ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা লিঙ্কিং ভার্ব অ্যান্ড অ্যাকশন ভার্ব। এই ২ টার মাঝের যে পার্থক্য সেটা আমরা আজকের ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করব। যেন তোমাদের যে পজিটিভ অ্যাকশন যে টপিকটা আছে সেখানে তোমরা ইজিলি আনসার করতে পারো। আমি শুরু করতেছি লিঙ্কিং ভার্ব দিয়ে। কেমন? আমি লিঙ্কিং ভার্ব দিয়ে স্টার্ট করার চেষ্টা করি। লিঙ্কিং ভার্ব এই টপিকের নামের মধ্যেই তার একটা সুন্দর পরিচয় আছে। লিঙ্কিং মানে যুক্ত করা, তাই না? সো লিঙ্কিং ভার্ব মানে যুক্তকারী ভার্ব। লিঙ্কিং ভার্ব মানে যুক্তকারী ভার্ব। সো এইটার প্রথম কাজ এটা যুক্ত করে। এটা যুক্ত করে। এটার দ্বিতীয় আরেকটা পরিচয় লিঙ্কিং ভার্ব এর পরে আমরা অ্যাডজেক্টিভ পেয়ে থাকি। আমরা অ্যাডজেক্টিভ পেয়ে থাকি। অ্যাডজেক্টিভ পেয়ে থাকি। এবং লিঙ্কিং ভার্ব কোনো একটা সাবজেক্টের কোনো একটা সাবজেক্টের অবস্থা বলে থাকে। অবস্থা বলে থাকে। বলে থাকে। আর আরেকটা ট্রিক্স আমরা মনে রাখবো সেটা আমরা যদি কেমন দিয়ে প্রশ্ন করি, আমি যে একটু ভিন্ন কালিতে লিখি। আমি যদি কেমন দিয়ে প্রশ্ন করি, আমি যদি কেমন দিয়ে প্রশ্ন করি, কেমন দিয়ে প্রশ্ন করলে আমাদের অ্যাডজেক্টিভ পাওয়া যায়। অ্যাডজেক্টিভ পাওয়া যায়। এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আমাদের সামনেই লাগবে। সো আমাদের পরিচিত কয়েকটা লিঙ্কিং ভার্ব আমরা একটু দেখার চেষ্টা করব। পরিচিত লিঙ্কিং ভার্বগুলা কোনগুলা? আমাদের সকল যে বি ভার্ব আছে, প্রত্যেকটা বি ভার্বে আমাদের একটা লিঙ্কিং ভার্ব। যেমন am, তারপর is, তারপর আর, হ্যাঁ, was, were, ডট ডট ডট, বাকি সবগুলাই আমাদের একটা লিঙ্কিং ভার্ব। এটা ছাড়াও আমাদের কিছু আছে, যেমন লুক, তারপর ফিল, তারপর সাউন্ড, হ্যাঁ? এই যে শব্দগুলো আছে এগুলো আমাদের একটা লিঙ্কিং ভার্ব। আমরা যদি একটা সেন্টেন্সে এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি, আমি বললাম যে হি লুকস বিউটিফুল। বিউটিফুল। সে সুন্দর দেখাচ্ছে, তাকে সুন্দর দেখাচ্ছে। আরো একটা সেন্টেন্স লিখলাম যে শি ওয়াজ হ্যাপি। সে হ্যাপি ছিল। এই ২ টা সেন্টেন্সের মধ্যে তুমি দেখো আমাদের ভার্বগুলা কোনগুলা? ভার্ব আমাদের লুকস অ্যান্ড ওয়াজ। আমি কি বলেছিলাম ভাইয়া? লিঙ্কিং ভার্ব সাবজেক্টের অবস্থা বলে থাকে। সাবজেক্টের অবস্থা বলে থাকে এবং লিঙ্কিং ভার্বের পরে আমাদের অ্যাডজেক্টিভ পাওয়া যায়। অ্যাডজেক্টিভ পাওয়া যায় অ্যান্ড সেটা যুক্ত করে থাকে। দেখো তো, আমি যে বলতেছি যে হি লুকস বিউটিফুল। এই যে বিউটিফুলটা, এই যে বিউটিফুলটা, এই বিউটিফুলটা কি তার অবস্থায় বর্ণনা করতেছে না? হি এর অবস্থায় তো বর্ণনা করতেছে যে সে সুন্দর। তার মানে এটা একটা লিঙ্কিং ভার্ব, এইটা আমার একটা লিঙ্কিং ভার্ব অ্যান্ড এইটা আমার একটা অ্যাডজেক্টিভ। সেম ভাবে আমি যদি বলি শি ওয়াজ হ্যাপি, সে খুশি। এই খুশি যে হ্যাপি যে একটা অবস্থা, এই অবস্থাও কি আমার এই শি কে যুক্ত করতেছে না বা তার অবস্থা বর্ণনা করতেছে না? অবশ্যই। সো এটা আমার একটা লিঙ্কিং ভার্ব এবং এই হ্যাপি আমার একটা অ্যাডজেক্টিভ। যদি এরকমটা হয় তাহলে অ্যাকশন ভার্ব কি? তাহলে আমাদের অ্যাকশন ভার্ব কি? আমি যদি অ্যাকশন ভার্বও এভাবে দেখার চেষ্টা করি, অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বও যদি আমি এইভাবে দেখার চেষ্টা করি, তাইলে আমি পাবো কি জানো? তাইলে আমি পাবো অ্যাকশন অবস্থা নির্ণয় করে না। অ্যাকশন ভার্ব এভি, এটা অবস্থা না, বরং কোনো কাজ বুঝিয়ে থাকে। অ্যাকশন ভার্ব কোনো কাজ বুঝিয়ে থাকে। বুঝিয়ে থাকে। এবং অ্যাকশন ভার্বের পরে নরমালি আমাদের অবজেক্ট থাকে।
অবজেক্ট অথবা আমাদের হচ্ছে অ্যাডভার্ব থাকে। আমরা তো অবজেক্টটা হচ্ছে মোটামুটি আইডেন্টিফাই করতে পারি। সো আমাদের অ্যাডভার্বটা হচ্ছে এখানে মেইন ফোকাসে থাকবে। কেমন? এই অ্যাকশন ভার্ব হচ্ছে যেকোনো কিছুই হতে পারে। আমরা যদি একটা এক্সাম্পল লিখতে চাই যে হি, হি প্লেইড, হি প্লেইড পারফেক্টলি, পারফেক্টলি। সে হচ্ছে খেলেছে। এই প্লে যে শব্দটা আছে, প্লে যে আমার এখানে যে ভার্বটা আছে, এই শব্দটা আমরা হচ্ছে খেয়াল করি। প্লেইড। এই যে পারফেক্টলি, এই পারফেক্টলি কে আমার হি কে বোঝাচ্ছে? এটা কিন্তু হি এর অবস্থা বুঝাচ্ছে না। বরং এই যে তার পারফেক্টলি খেলাটা, এই খেলাটা হচ্ছে এই প্লেইড ভার্বটাকে বুঝাচ্ছে। যে সে হচ্ছে কিভাবে খেলেছে? সে পারফেক্টলি খেলেছে। সো এইখানেও আমরা আরেকটা শর্ট ট্রিকস মনে রাখতে পারি। আমরা হচ্ছে লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে যেমন কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পেতাম। যেমন হি লুকস বিউটিফুল। সে কেমন? সে হচ্ছে সুন্দর। একইভাবে আমরা যদি অ্যাকশন ভার্ব করতে চাই, তখন আমরা হচ্ছে কিভাবে দিয়ে প্রশ্ন করে আনসার পাবো। কিভাবে দিয়ে প্রশ্ন করে আমরা হচ্ছে আনসার পাবো। কিভাবে? কিভাবে দিয়ে প্রশ্নে আমরা হচ্ছে অ্যাডভার্ব পেয়ে যাবো। সো আমি যদি বলি হি প্লেড পারফেক্টলি, সে কিভাবে খেলেছে? পারফেক্টলি খেলেছে। এইজন্য এই সেন্টেন্সের মধ্যে এই পারফেক্টলি হচ্ছে আমার একটা অ্যাডভার্ব। ওকে, বুঝতে পেরেছি। এবং এই প্লেট হচ্ছে আমার এখানে একটা অ্যাকশন ভার্ব। যদি বুঝে থাকি তাহলে আমি এইখানে ২ টা সেন্টেন্স লিখি। দেখো তো তোমরা ধরতে পারো কিনা? আমি বললাম যে দ্য রেইন, দ্য রেইন ফেল, ফেল হেভিলি, হেভিলি। ঠিক আছে? আর আমি বললাম যে দ্য স্যুপ, দ্য স্যুপ টেস্টেস ডেলিশিয়াস, ডেলিশিয়াস। এই ২ টা সেন্টেন্সের মধ্যে তুমি যদি হচ্ছে আগের অর্জিত জ্ঞানগুলো একটু ব্যবহার করতে চাও, দেখো এখানে ভার্ব হচ্ছে ফেল এবং হচ্ছে টেস্টস। সো টেস্টে তোমার যদি একটু আগে খেয়াল থাকে এটা হচ্ছে আমাদের একটা লিঙ্কিং ভার্ব। বাট এছাড়াও আমি যেভাবে বুঝতে পারি সেটা হচ্ছে ওই বৈশিষ্ট্যগুলো আমি যদি এখানে এপ্লাই করার চেষ্টা করি। তুমি দেখো এই 2nd সেন্টেন্সে এই যে স্যুপটা, এই স্যুপই হচ্ছে ডিলিশিয়াস বা হচ্ছে সুস্বাদু। সো ডিলিশিয়াস হচ্ছে স্যুপের অবস্থা বর্ণনা করতেছে। আমি যদি আবার কেমন দিয়ে প্রশ্ন করি যে স্যুপটা আসলে কেমন? স্যুপটা হচ্ছে ডেলিশিয়াস। সো কেমন দিয়ে উত্তর পাচ্ছি এবং হচ্ছে এইটাকে যুক্ত করার কাজটাও করে ফেলছে। সো এখানে ডেলিশিয়াস হচ্ছে আমার এখানে একটা অ্যাডজেক্টিভ। ডেলিশিয়াস হচ্ছে আমার এখানে একটা অ্যাডজেক্টিভ। এবং আমি যদি আগের সেন্টেন্সটা দেখি যে দ্য রেইন ফেল হ্যাভিলি। রেইনটা মানে বৃষ্টিটা কিভাবে পড়েছে? কিভাবে পড়েছে? অনেক ভারীভাবে পড়েছে। কিভাবে এর উত্তর আসতেছে। এবং ফেল হচ্ছে নিজেও একটা কাজ, নিজে হচ্ছে একটা অ্যাকশন। সো অ্যাকশন ভার্বের পরে আমরা দেখেছি আমাদের নরমালি কি বসে? অ্যাডভার্ব বসে থাকে। সো এই ফেলের এটা হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব, এটা লিঙ্কিং ভার্ব ছিল এবং এই হেভিলি হচ্ছে আমার এখানে একটা আ অ্যাডভার্ব। আশা করি তোমরা টপিকটা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।